আর কেমন করে বানাইছি জমিনের মানুষগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যখন জমিনে এসেছি, এই জমিনে আসার শুরু লগ্ন ছিল আমার আর আপনার আব্বা মা, ঠিক কিনা? রব্বে কারীম কুরআনুল কারীমের ভিতরে বলে, বান্দারে তিনটা ভাগে তোমারে বানানো হয়েছে বান্দা, জানো তিনটা ভাগে তোমারে জমিনে আমি আল্লাহ পাঠাইলাম। এর ভিতরে 1 নম্বরে নুতফা, 2 নম্বরে আলাকা, 3 নম্বরে মুদগা। আমার আল্লাহ বলে, ও জমিনের মানুষ শোনো, তিনটা ভাগে তোমারে বানাইলাম। 1 নম্বরে নুতফা নামের 40 দিন তোমার মার পেটের ভিতরে কোন অবস্থায় ছিল জানো? আমার আল্লাহ বলে, বান্দা তোমার বাবা আর তোমার মার একান্ত গোপন সম্পর্ক হওয়ার কারণে তোমার বাবার পিতৃ দেশ থেকে তোমার মার রেহেমের ভিতরে 1 ফোঁটা নাপাক পানি পড়ছে। এ বান্দা জমিনের মানুষ, তোমরা জানো এত সেরা কেন হইছো? জন্মের শুরু লগ্ন থেকে তুমি তো প্রতিযোগিতায় ফার্স্ট হইছো। সুবহানাল্লাহ। আমি আর আপনি আমার আব্বার 1 ফোঁটা নাপাক পানির ভিতরে হাজার হাজার শুক্রাণুর ভিতরে আমি আর আপনি প্রতিযোগিতা করে মার রেহেমের ভিতরে ঢুকছি। মার রেহেমের ভিতরে 1 ফোঁটা নাপাক পানি যখন বসবাসের যোগ্য হয়ে গেছে, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা জানো জমিনে কেমন করে তোমারে বানায়া রাখলাম? এই 1 ফোঁটা নাপাক পানি তোর মার রেহেমের ভিতরে যদি শত শত দিন থাকে, হঠাৎ করে তোমার মা মনে করবে আমার পেটে টিউমার হয়েছে, না জানি আমার পেটে কোনো বড় সমস্যা হয়েছে। ডাক্তারের কাছে যাবে, হাজার হাজার টাকা নষ্ট করবে রে বান্দা। কিন্তু আমি মালিক এত বড় দয়াবান, আমি মালিকের এত দয়া, আমি আল্লাহ দীর্ঘ লুৎফা নামের 40 দিন তোর বাবার পিতৃদেশ থেকে নাপাক পানি, তোর মার রেহেম থেকে আমি আল্লাহ এই দীর্ঘ 40 দিন তোর মার রক্তের কোনায় কোনায় ঘুরাইয়া ফিরাইয়া রাখছি। এ জমিনের মানুষ শুনলে আশ্চর্য হয়ে যাবা, তোমার মার পা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ এই 1 ফোঁটা নাপাক পানি আমি তোর মা আর পা থেকে মাথা পর্যন্ত রক্তের কোনায় কোনায় ঘুরাইয়া ফিরাইয়া রাখছি। দীর্ঘ 40 দিন যখন হয়ে গেছে রে বান্দা, 40 দিন হওয়ার পরে আমার আল্লাহ আলাকা নামের আবার 40 দিন যখন অতিবাহিত করছে, এই আলাকা নামের 40 দিনে আমার আল্লাহ তোর মার পেটের ভিতরে 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে 1 ফোঁটা রক্তে পরিণত করছি। এ জমিনের মানুষগুলি শোনো, আমি মালিক কত বড় নিয়ামত দিয়ে বানাইছি। এই মুদগা নামের আলাকা নামের 40 দিন তোর মার পেটের ভিতরে যখন ছিলি রে বান্দা, তোর মার পেটের ভিতরে আমি আল্লাহ 1 ফোঁটা নাপাক পানি থেকে 1 ফোঁটা নাপাক রক্তে যখন পরিণত করে দিলাম, এই 1 ফোঁটা নাপাক পানি রক্তে পরিণত করার পরে জমিনের মানুষগুলি শোনো, ফেরেশতারে আমি দায়িত্ব দিলাম, আজ থেকে যতদিন জমিনে তোমার বান্দা আসবে ওই ততদিন তুমি দায়িত্বরত হবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জমিনের মানুষগুলি শোনো, আমি মালিক কত বড় নিয়ামত দিয়ে বানাইছি। এই 1 ফোঁটা নাপাক পানি থেকে যখন নাপাক রক্তে পরিণত হয়ে গেল, এই নাপাক রক্তটারে আমি আল্লাহ আবার 40 দিন 80 দিনের মাথায় আমি আল্লাহ আবার 40 দিন বাড়াইয়া দিলাম। এই মুদগা নামের 40 দিনে ফেরেশতার মাধ্যমে তোমার শরীরটা বানানোর প্রস্তুতি করছি। আমি আল্লাহ ডাকতে বললাম, ফেরেশতারে তোর মা
রেহেমের ভিতরে 40 দিন যখন হয়ে যাবে, 4 মাসে যখন পরিণত হয়ে যাবে রে ফেরেশতা, ওই বান্দার সুন্দর করে ওই জমিনে পাঠানোর জন্য, উপযুক্ত করার জন্য তার হাড়গুলো, কিডনিগুলো, ফুসফুসগুলো, হাত পা, পুরো বডির যেখানে যা লাগে আমি আল্লাহর ফেরেশতার মাধ্যমে সুন্দর করে বানায়া রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা জানলে আশ্চর্য হয়ে যাবে, তোমার কিডনি লাগবে একটা, আমি আল্লাহ দিলাম 2টা। কারণ জানি ওই একটা কিডনি এই কারণে দিছি রে বান্দা, জানো আমি আল্লাহ রিজার্ভ স্বরূপ একটা কিডনি দিছি। একটা কিডনি সমস্যা হলে যেন আর একটা কিডনি দিয়ে বেঁচে থাকতে পারো। আল্লাহ বলে তোর হার্ট লাগবে একটা, আমি দিলাম 2টা। কারণ একটা রিজার্ভ স্বরূপ দিছি আমি আল্লাহ। ওই রিজার্ভ স্বরূপ এই কারণে দিলাম রে বান্দা, জানো তোর যদি হার্ট ব্লক হয়ে যায়, তোর সিরাজগঞ্জ সদরে নিয়ে যাওয়া লাগবে, যাতে করে গাড়ির ভিতরে আর একটা হার্ট একটু করে চলে, যার কারণে চলতে দেরি তোমার জমিনে বেঁচে থাকতে কোনো সমস্যা হবে না। আমার আল্লাহ ডাকতে বলে বান্দা, তোর মা রেহেমের ভিতরে যখন 4 থেকে 5 মাস উপনীত হয়ে গেল, আমি বান্দারে, আমি ফেরেশতারে ডাকতে বললাম, ফেরেশতা কত দূর বানাইছো? ফেরেশতা বলে আল্লাহ গলা পর্যন্ত বানাইছে। আমার আল্লাহ বলে ফেরেশতা খবরদার আর একটু সামনে আগায়ো না। বলে আল্লাহ কেন আগাবো না? বলে খলাকতু বিয়াদাইয়াম, ও জমিনের মানুষ শোনো, ফেরেশতার মাধ্যমে তোমার গলা পর্যন্ত আমি আল্লাহ বানাইছি, কিন্তু ওই গলা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ নিজ হাতে টিপে টিপে বানাইলাম। আমার আল্লাহ ডাকতে বলে বান্দা জানো কেন তোমার মুখটা বানাইছি? জানো কারণ তোমার মুখের ভিতরে একটা দামি জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো কপাল। আমার আল্লাহ বলে ওই দামি কপালটা দিয়া যখন সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবেন, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাব। ওই খুশি হয়ে যাওয়ার কারণে বান্দা তোমার জীবনের জানা অজানা সগীরা কবিরা, জাহিরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, জেনে না জেনে, বুঝে না বুঝে যত গুনাহ করছো আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ বলে বান্দারে তোর কপাল আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম। ফেরেশতারে ডাকতে বললাম, ফেরেশতারে আমার বান্দারে বানানো হয়েছে, এইবার রূহ নামের জিন্দেগি দিয়া দাও। এইবার তোমার মার রেহেমের ভিতরে, তোমার শরীরের ভিতরে যখন রূহ নামের জিন্দেগি দিল, ওই রূহ নামের জিন্দেগি দেওয়ার কারণে তোমার খাওয়া লাগবে, ঠিক কিনা? খাওয়া লাগবে, খাওয়া গ্রহণ করতে হবে। যার কারণে আমার আল্লাহ বলে বান্দা তোর মার নারের সাথে আমি তোর নারটারে জয়েন দিয়ে দিলাম, যার কারণে তোর মা আনার খায়, আঙ্গুর খায়, আপেল কমলা কলা যেটাই খায়, আমি আল্লাহ রক্তের সঞ্চালন করে তোর মার নার থেকে তোর পেটের ভিতরে দিয়া দীর্ঘ 10টা মাস বাঁচায়া রাখছি। আমার আল্লাহ বলে ও জমিনের মানুষ, লামিয়াকুম শাইইন মাযকুরা, ও জমিনের মানুষ তুমি তো ছিলাম, তোমার তো কোনো প্রাণ ছিল না, তোমার কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। লামিয়াকুম শাইইন মাযকুরা, আমি আল্লাহ তোমার আকার ছাড়া মানুষ, আকৃতি ছাড়া মানুষ, আমি আল্লাহ তোমার সুন্দর আকার আর আকৃতি দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও জমিনের মানুষগুলি শোনো, আমি মালিক, তোর আকার ছিল না রে বান্দা। কেমন করে আমি মালিকের শুকরিয়া আদায় করব না? আমি মালিক তো তোমার এত সুন্দর করে বানাইছি, জমিনে তোমার মতো এত দামি মানুষ আর কেউ নাই, ঠিক কিনা?
তোমার চাইতে এত দামি মানুষ আর কেউ নাই। ও জমিনের মানুষ শোনো, তোমার চাইতে দামি মানুষ কেউ নাই। আমার আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও জমিনের মানুষ জানো, আমি আল্লাহ তোমারে সব চাইতে সম্মানিত করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমার আমি সব চাইতে সম্মানিত করে বানাইছি। আবার আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও জমিনের মানুষ আমি আল্লাহ তোমারে সব চাইতে সুন্দর আকৃতিতে বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ও জমিনের মানুষ এত দামি করে তোমারে বানাইছি কারণ একটা জানো, আমি আল্লাহর এত বড় রহমত আর বরকত দিয়ে বানানোর কারণ একটাই, জমিনে তুমি আসবা যার কারণে আমি আল্লাহ তোমার আসার কারণে বড় খুশি হয়া আমি আল্লাহর ইবাদত যত করব আমি আল্লাহ তত খুশি হয়ে যাব, যার কারণে তোমার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করব। আমার প্রিয় ভাই একটু গভীর মনোযোগ দিবেন। 8 থেকে 9 মাস যখন বয়স হয়ে গেল, আমি আল্লাহ তোর মার রেহেমের ভিতরে নির্দিষ্ট টাইম যখন হয়ে গেল তোমার মার প্রসব বেদনা উঠবে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাই, প্রত্যেকের মা আছে, বিবি আছে, জোরে বলেন ঠিক কিনা? আমার আর তোমার মা কত কষ্ট করে জমিনে তোমার আর আমারে পাঠাইছে জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার আর তোমার মা তোমার যখন 8-9 মাস বয়স হয়ে গেছে, মা 1 নলা খেতে বসেছে, বাচ্চা মুখে দিয়ে গিলবে, এমন সময় তুমি এমন ভাবে মার কলিজা বরাবর একটা লাথি মারছো, মা খাওয়া বাদ দিয়ে সাথে সাথে দাঁড়ায়া গেছে। আবার যখন মা আবার একটু পরে খেতে বসে, আবার যখন তুমি তোমার মার কলিজা বরাবর আর একটা লাথি মারছো রে বান্দা, মা খানা বাদ দিয়ে দাঁড়ায়া চোখের গরম পানি ফেলে ফেলে কাঁদছে, ঠিক কিনা? মা যখন এইভাবে কষ্ট করতে করতে মার হঠাৎ প্রসব বেদনার সময় হয়ে গেছে, আরে মা বিছানার চাদরটারে চাপড়ায়া ধরছে, কান্না করতেছে। পাশের বাড়ির খালাম্মা শাশুড়ি মা পাশে বসে তারে সান্ত্বনা দেয়, কিন্তু মা কান্দে আর স্বামীর পাটা ধরে চোখের গরম পানি ফেলে আর বলে, স্বামী গো, দীর্ঘ 40 দিন এইরকম করে 10টা মাস কষ্ট করলাম, স্বামী রে মনটা গয়ার মনে হয় জমিনে বাঁচবো না। স্বামী 2 বছর 3 বছরের সংসার করলাম, যদি কোনো বেয়াদবি করে থাকি তুমি আমারে মাফ করে দিও। এই বলে যখন মা কান্না করতে করতে মা তোমার জমিনে যখন এই জমিনে আসার মতো উপযুক্ত হয়ে গেছো, মা সমস্ত ব্যথা ভুলে গেছে। মা সাথে সাথে ডাকতে বলে, কলিজার টুকরা সন্তান, কোলে নিয়ে সুমা দিছে, মার সমস্ত প্রসব বেদনা ভুলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে মার মনে কষ্ট দিও না, মা তোমার জমিনে আসার জন্য একমাত্র পন্থা। আমার প্রিয় ভাইরা, মা কত বড় পন্থার, মাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আমার আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا।
আল্লাহ বলে, ও জমিনের মানুষ শোনো, একমাত্র মা হলো এই জমিনে তোমার আসার একমাত্র উত্তম পন্থা। অতএব এই মার মনে যদি কষ্ট দাও, ওই জমিনে তোমার জন্য জান্নাত হারাম হবে। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হুমা জান্নাতুকা নারুকা, একটা জান্নাত তোমার বাবা, একটা জান্নাত তোমার মা। এই মার মনে যদি কষ্ট দাও, জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। বাবার মনে যদি কষ্ট দাও, জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। অতএব বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে? হ্যাঁ, মা বাবার সাথে খারাপ আচরণ করেই নাই, সাধারণ মার সাথে একটু মিস্টেক হয়েছে, যার কারণে একজন আল্লাহর ওলি হওয়ার পরেও সে দুনিয়াতে বেইজ্জতি হয়েছে। ঠিক কিনা? আল্লাহর একজন পয়গম্বর মাকে এত মহব্বত করে, মাকে